নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ফ্লাওয়ার ডিজাইনটি নিয়ে এসেছি। এটার অনেকটা অংশ দেখো আমি তৈরি করে নিয়েছি। প্রথমে তোমাদেরকে সেন্টার তৈরি করতে হবে, আর এই সেন্টারটি তৈরি করার জন্য তোমাদেরকে দেখো এখান থেকে 1 2 3টে ক্রস স্টিচ, তার উপরে এখানে একটি ক্রস স্টিচ, একটি গ্যাপ, একটি ক্রস স্টিচ, আবার উপরে 3টে ক্রস স্টিচ তুলে নিতে হবে। এবার এটা তৈরি করার পরে দেখো এই যে কৌণিক বরাবর যে ডিজাইনটি হবে, তো এই ডিজাইনটি আমি এই সাইডে তৈরি করে দেখাবো। তো এখানে আমি সেলাই করে রেখেছিলাম, এখানে সুতোটা উঁচু মানে উঠিয়ে রেখেছিলাম। এই সুতোটাকে আমি দেখো এখানে সেলাই করার এই জায়গাটাতে নিয়ে এলাম। এখানে এনে আমি দুটো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব। আর এখানে কিন্তু দুটো করে ঘর নিয়ে ক্রস স্টিচগুলো তৈরি করা হচ্ছে। তো দুটো করে ঘর নিয়ে আমি দুটো ফোর তুলে নিলাম। এবার বিপরীত দিক থেকে আরও দুটো ফোর তুলে নিলাম। তো দুটো ক্রস স্টিচ তৈরি হয়ে গেল। এবার সেম লেভেল রেখে আরও দুটো ক্রস স্টিচ আমি তৈরি করে নেব। তো দেখো সেম লেভেল এই যে দুটো আছে, এর উপরে আমি আরও দুটো ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি, তাহলে একটি ছোট্ট বক্স তৈরি হয়ে যাবে। তো এই দুটো ক্রস স্টিচ কমপ্লিট করে নেওয়ার পরে আমি কৌণিক বরাবর ক্রস স্টিচ তুলব। তো কৌণিক বরাবর আমার এখানটাতে মোট 5টি ক্রস স্টিচ তুলতে হবে। তো এখান থেকে দেখো কৌণিক বরাবর ঘরে চলে এসেছি, এখান থেকে এই বরাবর 5টি ক্রস স্টিচ তুলব। তো সেটা তৈরি করার জন্য দেখো দুটো করে ঘর নিয়ে আমি আবার 4 তুলছি। তো এবার একটি একটি করে ক্রস স্টিচ কমপ্লিট করতে করতে যাব। তো একটি ক্রস স্টিচ তৈরি হলো। এবার 2 নম্বর ক্রস স্টিচ তৈরি করছি, 2 নম্বরের পরে 3 নম্বর ক্রস স্টিচটি তৈরি করছি। এভাবে করে আমি মোট 5টি ক্রস স্টিচ তৈরি করে নেব। এবারে 4 নম্বর তৈরি করছি। এবার লাস্ট ক্রস স্টিচটি তৈরি করব। দেখো এখানে 4টে হয়েছে আর এখানে কিন্তু 5টি ক্রস স্টিচ আছে। তো সেই 5 নম্বর ক্রস স্টিচটি আমি কমপ্লিট করে নিচ্ছি এই কৌণিক বরাবর ক্রস স্টিচ তুলে। তো এটা তৈরি করে নেওয়ার পরে আমি কৌণিক বরাবর ঘরে পাশাপাশি দুটো ক্রস স্টিচ তুলব। তো এখানটাতে আমি দুটো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব, যার জন্য দেখো এখান থেকে আমি 4 তুলছি। এই ক্রস স্টিচের 4টির পাশে আরেকটি 4 তুলে নেব। তারপর এই ক্রস স্টিচগুলো আমি কমপ্লিট করে নেব বিপরীত দিকে 4 তুলে। তোমরা যখন লম্বা লাইন বা পাশাপাশি যে লাইনগুলো তৈরি করবে, লম্ব বরাবর লাইন তৈরি করতে গেলে একটি একটি করে ক্রস স্টিচ কমপ্লিট করতে করতে যাবে। আর পাশাপাশি করলে কিন্তু এভাবে 4 তুলে এক সাইড করে কমপ্লিট করবে, তাহলে ক্রস স্টিচগুলো দেখতে সুন্দর হয়। তো এই দুটো তৈরি হলো। এর পরবর্তী লাইনে আমি 3টে তৈরি করব। একদিকে দেখো লেভেল সমান রেখেছি, আর একদিকে একটি ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে নিচ্ছি। তো বাড়িয়ে নিয়ে দেখো 3টে 4 আমি একদিক বরাবর তৈরি করলাম। এবার বিপরীত দিকে কিন্তু আরও 3টে 4 তুলে নেব। তো এইভাবে করে তোমরা ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেবে। দেখো দুটো, এবার 3টে এদিকে লেভেল সমান রেখে এবার দেখো একটি ক্রস স্টিচের সংখ্যা ছেড়ে দিয়ে এখানে দুটো ক্রস স্টিচ আমি তৈরি করে নিচ্ছি। তো এই দুটো ক্রস স্টিচ তৈরি হলে কিন্তু এই কৌণিক বরাবর ডিজাইনটুকু কমপ্লিট হয়ে গেল। এবার দুই সাইডের পাতা আমি তৈরি করে দেখাবো। দেখো এটা সেমভাবে তৈরি করেছি এই সাইডে। তো এবার আমি পাতাটা তৈরি করার জন্য দেখো যে প্রথমে যে ক্রস স্টিচটি আছে কৌণিক বরাবর, এই ক্রস স্টিচটি এখানে একটি ক্রস স্টিচের ঘরের সংখ্যা গ্যাপ রেখে আমি একটি ক্রস স্টিচ তুলছি। এর পরবর্তী লাইনে দেখো সাইডের লেভেল সমান রেখে এক সাইডের লেভেল সমান রেখে আমি দুটো ক্রস স্টিচ তুলে নেব। তো দেখো দুটো ক্রস স্টিচের 4 আমি তুলে নিলাম। এবার এই ক্রস স্টিচগুলো আমি কমপ্লিট করে নেব। তো দুটো ক্রস স্টিচ কিন্তু কমপ্লিট হয়ে গেলে এবার 3টে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করব। এক্ষেত্রেও কিন্তু দেখো ভেতরের দিকে সাইডে আমি লেভেল সমান রেখে দিয়েছি। আর একইভাবে কিন্তু কৌণিক বরাবর প্রথমে 4-এর লাইন তুলে নিচ্ছি, 3টে 4-এর লাইন তুলছি। তারপর বিপরীত দিকে কৌণিক বরাবর আবার 3টে 4-এর লাইন তৈরি করে নিচ্ছে একই দিকে, তাহলে কিন্তু ক্রস স্টিচগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 3টে ক্রস স্টিচের লাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমি 4টে ক্রস স্টিচের লাইন তৈরি করব। তো দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমি সেমভাবে 4টে ক্রস স্টিচ পর্যন্ত কিন্তু ভেতরের দিকে লেভেলটা সমান রাখতে হবে। তো দেখো ভেতরের দিকে লেভেল সমান রেখে আমি 4টে ক্রস স্টিচের লাইন কমপ্লিট করছি। তো একদিকের 4-এর লাইন কমপ্লিট হয়েছে। এবার বিপরীত দিকে আমি 4-এর লাইনগুলো কমপ্লিট করলে এই 4টে ক্রস স্টিচের লাইনটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই 4টে ক্রস স্টিচের লাইন কমপ্লিট করে নিলাম। দেখো এখানে যখন 4টে ক্রস স্টিচের লাইন কমপ্লিট করেছি, দেখো দুটো, এখানে 3টে ক্রস স্টিচ, এখানে 4টে,
তো এদিকেও কিন্তু 4টে ক্রস স্টিচই হচ্ছে। 4টে ক্রস স্টিচের লাইনে গিয়ে কিন্তু পাশাপাশি যখন 4টে ক্রস স্টিচের লাইন তুলছি তখন কিন্তু লম্ব বরাবরও 4টে ক্রস স্টিচ আসছে। তো এখানে এবার এই ক্রস স্টিচের সংখ্যাটা গ্যাপ রেখে আমি 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করব। তো দেখো গ্যাপের যেখানে বলেছি গ্যাপ রাখবো সেখানে কিন্তু আমি ক্রস স্টিচ তুলিনি বা ক্রস স্টিচের 4 তুলিনি, সেটা বাদ দিয়ে কিন্তু আমি 3টে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। তো 3টে ক্রস স্টিচ কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার কিন্তু বাইরের দিকে সাইডে লেবেল সমান রাখছি। এবার 2টো ক্রস স্টিচ তৈরি করব। 2টো ক্রস স্টিচ তৈরি করা কিন্তু আমার হয়ে এলো। তো এই 2টো ক্রস স্টিচ তৈরি করার পরে এক্ষেত্রেও কিন্তু ভেতরের দিকে ক্রস স্টিচের সংখ্যা কমিয়েছি। সেমভাবে একটি ক্রস স্টিচের সংখ্যা কমিয়ে সাইডের দিকে লেবেল সমান রেখে একটি ক্রস স্টিচ তুলে নিলাম। এবার এই ডিজাইনটা আমি অপর সাইডে তৈরি করব। আর একটা জিনিস দেখো, এদিকে কিন্তু 4টে করে ক্রস স্টিচের লাইন আছে। তো এখান থেকে দেখো 4টে করে ক্রস স্টিচ কৌণিক বরাবর 4টে লাইন তৈরি করলেও কিন্তু এই পাপড়িটি তৈরি হবে। সেমভাবে আমি এই সাইডে তৈরি করে নেব। তো দেখো এই সাইডে একটা তৈরি করে নিয়েছি আমি অলরেডি। তো এটা দেখো এখান থেকে একটি গ্যাপ রেখে সেমভাবে একটি ক্রস স্টিচ, এই বরাবর 2টো ক্রস স্টিচ, 3টে ক্রস স্টিচের লাইন, 4টে ক্রস স্টিচের লাইন, তারপর একটি কমিয়ে 3টে ক্রস স্টিচ, 2টো ক্রস স্টিচ, একটি ক্রস স্টিচ। তো সেমভাবে দেখো এই 4টে কিন্তু সেমভাবে তৈরি হয়েছে। এবার আমি এই অংশটুকু সেলাই করে তোমাদেরকে দেখাবো। এটা তৈরি করার জন্য যেই পাতাগুলো আমি তৈরি করেছি দেখো, তার এখান থেকে আমি ক্রস স্টিচ তুলছি। যেই 4টে ক্রস স্টিচের লাইন আছে তার কৌণিক বরাবর ঘরে একটি প্রথমে ক্রস স্টিচ তুলছি। এবার সাইডের দিকে লেভেল সমান রেখে আর ভেতরের দিকে একটি ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে 2টো ক্রস স্টিচের লাইন তৈরি করে নিচ্ছি। দেখো 2টো ক্রস স্টিচের লাইন কিন্তু তৈরি হলো। এবার 3টে ক্রস স্টিচের আমি লাইন তৈরি করব। এক্ষেত্রেও কিন্তু বাইরের দিকে লেভেল সমান রাখছি। তো 3টে ক্রস স্টিচ পর্যন্ত কিন্তু এক্ষেত্রে বাইরের দিকে লেভেলটি সমান থাকবে। তো লেভেল সমান রেখে দেখো আমি 3টে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। 1 2, এবার 3 নম্বর। তো সেম ডিজাইন আমি অপর সাইডে আগে তৈরি করে নেব। দেখো এইটুকু তৈরি করার পরে এই সাইডেও কিন্তু দেখো যে 4টে ক্রস স্টিচের লম্ব লাইন আছে তার কৌণিক বরাবর ঘরে এসে আমি একটি ক্রস স্টিচ তৈরি করছি প্রথমে। এবার ভেতরের দিকে একটি ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে আর বাইরের দিকে লেভেলটি সমান রেখে আমি 2টো ক্রস স্টিচের লাইন তৈরি করে নিচ্ছি। তো 2টো ক্রস স্টিচের 4গুলো দেখো আমি কিন্তু এক দিকের 4 কমপ্লিট করতে করতে যাচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আমি দেখো 3টে 4 আগে তুলে নিচ্ছি কৌণিক বরাবর, মানে 4গুলো কৌণিক বরাবর হচ্ছে কিন্তু লাইনগুলো কিন্তু পাশাপাশি 3টে 4 তোলা হচ্ছে। তো 3টে 4 তোলার পরে দেখো বিপরীত দিকে 4 তুলে আমি কিন্তু 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করলাম আর মাঝখানে কিন্তু একটি গ্যাপ থাকছে। তো ওই গ্যাপটা আমি এবার পূরণ করব দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা কিন্তু কমিয়ে, মানে দুটো ডিজাইনের দুই সাইড থেকে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা কমবে। তো দেখো 3টে ক্রস স্টিচ তুললাম। এবার 4 নম্বর ক্রস স্টিচ, এবার 5 নম্বর ক্রস স্টিচের 4, এই পর্যন্ত আমি সেলাই করব। এবার আমি বিপরীত দিকে দেখো ফিরে যাচ্ছি ক্রস স্টিচগুলো কমপ্লিট করার জন্য। তো এই ক্রস স্টিচের লাইনটি কমপ্লিট হয়ে গেলে 2টো 4 তুললে ক্রস স্টিচের লাইনটি কমপ্লিট হয়ে গেল। দেখো এবারে কিন্তু সেমভাবে দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা কমাবো। কমিয়ে 5টি ক্রস স্টিচের লাইন ছিল, এবার 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করব। তো 2টো 4, এবার 3 নম্বর 4 পর্যন্ত আমি সেলাই করব। এবার আমি বিপরীত দিকে ফিরে যাব। তো এবার 2 নম্বর, এবার 3 নম্বরটা কমপ্লিট করলে কিন্তু হয়ে গেল। এবার সেমভাবে দুই সাইডে একটি একটি করে কমিয়ে দেখো একটি একটি করে কমেছে, কিন্তু এখানেও একটি একটি করে কমিয়ে মাঝ বরাবর যে ক্রস স্টিচটি থাকবে তার উপরে একটি ক্রস স্টিচ তুলে নিলাম। এটাকেই তোমরা 4 সাইডে তৈরি করে নেবে। তো এবার এই হলুদ ফুলটা আমি দেখাবো, হলুদ পাপড়িগুলো আমি দেখাবো। এগুলো কিন্তু খুব সহজ তোলা। সব থেকে প্রথমে আমি সেন্টারে যেই গ্যাপ আছে দেখো সেই গ্যাপটিতে আমি একটি হলুদ রঙের ক্রস স্টিচ তুলে নিচ্ছি। তো এই ক্রস স্টিচটি তোমরা আগেও তুলতে পারো পরেও তুলতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তারপরে দেখো এখান থেকে এই যে 3টে ক্রস স্টিচের মাঝের ক্রস স্টিচটি আছে তার একটি লাইন ছেড়ে দিয়ে দেখো মাঝ বরাবর আমি একটি ক্রস স্টিচ তুললাম। এবার আমি 3টে ক্রস স্টিচের লাইন তুলব দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে। তো দেখো এক সাইডে একটি ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়েছি। এবার 2 নম্বর ক্রস স্টিচ, 3 নম্বর ক্রস স্টিচেও দেখো অপর সাইডে একটি করে ক্রস স্টিচের সংখ্যা বেড়ে গেছে। তো এই 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করব। এই 3টে ক্রস স্টিচের লাইন মোট 3টে তৈরি হবে। এবার আমি 2 নম্বর লাইনটি তৈরি করছি। দেখো সেম লেভেলে কিন্তু তৈরি হবে ক্রস স্টিচের লাইনগুলো, তোমরা অবশ্যই সেম লেভেলে তৈরি করবে। দেখো লেভেল দুই সাইডে আমি সেম রেখে আমি 3টে 4 তুলে নিয়েছি। এবার বিপরীত দিকে 4গুলো কমপ্লিট করলে কিন্তু এই লাইনটিও কমপ্লিট হয়ে যাবে। তো 3টে ক্রস স্টিচের কিন্তু 2টো লাইন কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর লাইন আমি তৈরি করে নেব।
তো 3 নম্বর লাইনে দেখো সেমভাবে আমি 4 তুলছি। তো আমার সুতোটি কম পড়ে গেছে, আমি দেখো এই 3টে ক্রস স্টিচেরই কিন্তু এখানে 2 নম্বর হয়েছে, 3 নম্বরটি তৈরি করব। তো তারপরে আমি একটি ক্রস স্টিচ তুলব। দেখো এখানেও একটি ক্রস স্টিচ, 3টে ক্রস স্টিচের 1 2 3টে লাইন, তারপর একটি ক্রস স্টিচ। তো দেখো আমি পুরোটা ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর প্রতিটা ডিজাইন থেকে 2টো ক্রস স্টিচের গ্যাপ রেখে আরেকটি ফুল তোমরা তৈরি করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।